যাইতে পারছি না। ওখানে আমার ছেলে টমটম চালাইতো, সেন্টিগেটে হের নাম আছে। সেদিন আমরা কমলপুর যাইতাম, সব মহিলারা আমার লগে লইছে সেন্টিগেট থেকে। তারা কইছে আমি বাবারে কারোরে টাকা পয়সা দিতে পারছি না, আমি নিজেই আমি কইতারি না। তারা কইছে আচ্ছা ঠিক আছে আমরা লইয়া যাবো। ওখানে এমএলএ জামাই তারা কইছে এই কেডা কেডা এই টমটম দিছে আমরা রে, এটা আমরা বিরোধী। ওখানে এরার নাম লিস্ট করে রাখতো, হ্যাঁ লিস্ট করে রাখতো। ওখানে বাবা আমার কথা হয়েছে, ওখানে যে আমার ছেলেরে আমার এই ছেলেরে মারছে পরে এই ছেলেরে উমকি দিছে। এই ছেলে জান দিয়া পার্টির লেগে খাটছে, জীবন বাঁচবার লাগে, জীবন বাঁচবার লাগে আমার ছেলে জান দিয়া কাটছে। এই লোকসভা ভোটার এজেন্ট রয়েছে, স্বপ্নবালের লগে সবসময় মিডিয়া ইনচার্জের কাজ করছে, ফুস করছে। এ আমার ছবি দেয় যে মা আমার লাগে ডর নাই, আমি মা বিজেপির লগে মানে এজেন্টের কাজ করতেছি, মুখামিষ্টে আছি, এরপরে মিডিয়া ইনচার্জ করতেছি, সব করতেছি। আজকে কেরা আমার ছেলে বাড়ির থেকে নিয়ে আসে আমার ছেলেরে মেরে লেছে এই ফরিতুষ পাল, শফিক, বাপ্পি, বসন্ত দাস। আমি আমার ছেলে কি অপরাধ করছে, ফার্টি করছে আমারে বাবা? আমি এই আজকে আমার এই মারা যারা মার গর্ভে জন্ম হয়েছে, যারা মার বেতন বুঝছে, এরা সবাই আইছে। কিন্তু স্বপ্নবালকে একটা মা না, তাইনের জামাই খুনি, তাইনের জামাই মার্ডার করছে আমার ছেলের। তাই তো একটা মা, তাই তো আমার এই মহিলার সাথে ভাষা আইতো আসলো বলে আমি 46-এর বিধায়ক। আমি কি হয়েছে ঘটনাটা মার্ডারের একটু দেখে, তাইনের কি সন্তান নাই? এই যে মারা হয়েছে, এই মারা কি আমার এই সন্তানের বেদনা হয়েছে? তারা কোনো আমার এই যে ফুলা বান্ডিরা তারা বাড়ির থেকে না খাওয়াইতেছে, কেউ কইরা খাওয়াইতেছে, বাড়ির থেকে না খাওয়াইতেছে। তারা দেখতেছে স্বপ্নবাল কি মানা স্বপ্ন না না ওইছে না। আমার আসল আসামি ধরা পড়ছে না, আমার ছোট ছেলেরা মারছে ফরিতুষ পাল, আমার এই ছেলেরা মারছে ফরিতুষ পাল। ছবি কিনা তোর পরিষ্কার আমার বুকের বাড়া। এই বিজেপি কোন দিনের লাগি করছে আমার এই গুলারে ডর দেয়, আর এই গুলা বিজেপি কে লাগি করছে আমার এখন তোমরা সবাই, আমি জনগণ সবাই কই আমি যাবো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে, চলো আমার লগে তোমরা, আমি যাবো সারা আমার, আমি যাবো আমি যাবো না আমার তৈরি মানি যাবো আমি আমার ছেলে বিজেপি অত সান্ত্বনা দিছে এই ছেলেরে। অবশ্যই এটাই তো বললাম, শুনেন, অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে তাদের অবৈধভাবে সম্পত্তি সব গিলা খাওয়ার নেশা রাক্ষসের তো আমি সব সম্পত্তি দিলাম। আমার ছেলে দুটো ঘুরাই না দেখ ফরিতুষ পাল না, আমার ছেলে ঘুরাই না দেখ দুটো, আমি সব সম্পত্তি দিয়ে যাবো তারা। শুধু বিরোধী পার্টি না, নিজেদের পার্টি করলেও এদেরকে রেহাই দেয় না। এই কথাটাই তো বললেন, এটা আপনি বললেন যে অন্য পার্টি না, তাদের পার্টি করলেও এরা রেহাই দেয় না। এই হইলো অবৈধ ক্ষমতার মালিক। না তারা রাখবো বাবলা সিং রায় আমার এই বাঙ্গাগরে তারা লেজের জায়গা কথাবার্তি কইছে। আমি আমার স্বামীর কিডনি ফেলাইছি, অপারেশন করছি, আমি ট্রেন ব্যস্ত আসলাম। তাই বলছি ঠিক আছে, জায়গা যদি দেওই তাহলে 5 বছরের টাকা আমরা এক লোকে দিতে হইব। এই কথাটাই তাই তো গায়ে গেছে, এই কথাটাই মানে আমরাও কইছি। হওয়ার পরে তারা মাইনা নিছে, কিন্তু তাইনেরা আমরা বেশি একটা প্রেশার দিই না, কারণ তাইনে অসুস্থ। বাড়ির থেকে আমরা প্রেশার দিই না, কিন্তু তাইনে ভালোভাবে কইতে তো এই ইতিহাসটা তো তাই গায়ে গেছে। গাওয়ার পরে ওখানে আমার ছেলেরে কইছে জায়গা আমরা রাত বহুত লম্বা, এখানে অনেকের জায়গা কিনছি, তোমার জায়গা আটকাইতে না, ব্যস্ত হইব। তো ওখানে আমার ছেলে কইছে ফরিতুষ পালও আছে, শফিকও আছে, বাপ্পি তার নাম হইলো কিতা জানি বসন্ত দাস, এমনি ডাকে বাপ্পি। তারা সব সময় আমার ঘর আইছে বইছে, এক লগের আশীর্বাদ করছে। নিয়ে 5 মাস তারা ডিউটিও করাইছে, খুব আদর যত্ন, মানে মেলামেশা। আমার ঘরের খাওয়া নড়া খাইছে, আইছেও বইছেও সব সময় এক লগে। তারপরে ওখানে হে কইছে 5 বছর পরে আমি চিন্তা করুম আমার জায়গা দিব কিনা দিতাম না, তোমরা আগে এগুলি বেচবার কথা কইতেছ, এটা কেমন ধরনের কথা? আমার বাবারে তখন ম্যানেজার তাইনে কাগজটা দেখাইছে না, তাইনের ছেলেরে তাইনে দেখাইছে না।
মানে তাইনেরই মন খারাপ, তাইনেই অসুস্থ হয়ে বিছনাত রয়েছে। মঙ্গলবারে তাইনে লই আমি ডাক্তারে দেখা দেবো। আমরা তো ভাবতেছি কি জানি কি তো অসুস্থ হয়েছে। তাই মনের কথাটা কইছে না, ম্যানেজারের কাছ থেকে আমার ছেলে সত্যি কথা জানছে, জানি না আমার কানে আইন না ধরছে মোবাইল। তারপরে কইছি বাবা এরা লোক কোনো উল্টা পাল্টা কথা কইস না, এরা যে কইছে হাত লম্বা কিতা না কিতা করবো, কইছে আমার মোবাইলে সব রেকর্ড আছে, আমি একটা উল্টা কথা কইছি না। আমার বাবার পিতৃ সম্পত্তির লাগে আমি কথা কইছি, আমি দিতাম না বা দিম, ওইটা আমার ব্যাপার। আমি অন্যের বাবার কোনো সম্পত্তির উপরে আমার লোভ না, তে আমার কিতা করব, কিচ্ছু তো করার ইয়ে নাই। ওখানে এই সরলতার মাঝে ইহানো আমার দৃষ্টি মানে দৃঢ় বিশ্বাস পরিতোষ পাল নিজে বাট্টাত আছে, নিজে তাই লগে তাইকা করছে, তাই সামলাইবার চিন্তা করছে, সব কিছু করছে, তাই না আছে আছে কারণটা আমি কয়ে যাবো আমার বিশ্বাসটা। তাই নিয়ে তা করছে করাই সাইরা ওখানে তাই তারা বাহানা ধরছে গুয়াহাটি জায়গা। তখন তো তাই কইয়া গেল আমার ছেলের কথা, এটা বাট্টাত গিয়া ফাইছে টাইছে, এটা সব ঠিক, মানে যা কয়ে গেছে সব ঠিক। তখন যখন 4টার সময় মালিকরে ফোন করছে, ম্যানেজাররা ফোন করছে, কইছে আমি কাকু আয়া বসছি, মানে যেমন চমকাই উঠছে, আমি আই বসছি তো কাকু আই বসছি। মালিকরে 4বার ফোন করার পরে বুড়ে 4টায় মালিকরে ফোন করার পরে মালিকে কইছে কাকু আমি তো এই স্নানও গেছিলাম, তাই কইছে কিতা তোমার 4বার ফোন করছে, আমি একবার ফোন করলে তুমি ধরো, আর এখন 4বার ফোন করছে, আমি তো স্নান হয়ে বলছি গুয়াহাটি যাবো, তো আসি সেটি পাইতেছি না। তো কুজে তো কোদারা পাই তুই গেছে আর তোরটা পর্যন্ত দেখেন না। আমি কই তুমি কি কইতে চাইতেছো? মালিক ম্যানেজারা ফোন না করলে বাট্টার জানা, মালিক ম্যানেজারা ফোন না করলে বাট্টার জানা পরিতোষ পালাই মালিক ম্যানেজার তাহে তখন এরে ফোন করে বাতি আয়ো আয়ো এই তে আয়ো তখন যা, নাহলে তো এমনি তো বাট্টার জানা। আর তুমি আগে কইছো 1 সেল 250 তো কি তুইছে কাকু, আমি আছি 1 সেল 80 আছে, আর আজকে এই ছেলে তাই না রাইলে ওখানে বাড়িত না, আর তুমি কইতেছো গুয়াহাটি যাবো, তোমার গুয়াহাটিটা বড় টিকেট কেটে লেছি, টিকেটের দাম কত? আমি তো মানে এই কথা সুর দিয়া চিল্লাই কইতাছি, এটা কোয়ার পরে তো তারা আর ফিরছে না, আইসে না। ওখানে আমার ছেলে ফাটির প্রশ্নটা কোন জায়গাটাই, আমার ছোট ছেলের যখন এইরকমভাবে আমার বড় ছেলের টমটম আসিন, ছোট ছেলের যখন টমটম লইয়া গেছে, টমটম চাপা দিয়া রাখা দিছে, টমটম হের শরীরও লাগছে না, খান্দাকাটি করছে, আমার বাইন্দা বিন্দা রাখছে, এই ছেলের আগাতে আমি সরাই পারছি না। আজকে আমার মা কইব কেডা, আমার মা কই তখন হেরে কইছে তুই যদি হের লাগি লড়াস তোর বাইতে তুলে নিমুগা। অনেক কান্নাকাটি করছে, ভাইয়া বন্ধুর লোকে কান্নাকাটি করছে, আমি কি করতাম মারে, আমি কিতা বুঝাইতাম। তখন সবাই কইছে চুপ করে থাক, কিতা করবে। হ্যাঁ আমার কইছে আজকে যদি আমারও আড়াইলাও সে তো মা ফুলাবানও অনাথ হইব, তোমরাও অনাথ হইব, বাবুও অনাথ হইব, আমি কান্দা আমার দিক কথা হোক, আমি চুপ করে রয়েছি কান্দা কান্দা চুপ করে রয়েছি। এটা নিয়ে লড়তে দিছে না, লড়ছে না। ওখানে কতদিন পরে ওখানে ওই ছোট ছেলের ঘটনাটা জানি না, তারা খবর পাইলে তো আইলো নে, এখানে আছে কিনা নাই তো আমি কই থাকতাম না। দিগেন্দ্র নমশূদ্র ছেলে, বারিন্দ্র নমশূদ্র ছোট ভাই, হ্যাঁ নয় কি আর লগে চলতো টলতো মানুষের লগে এটাই বেলপাড়া। ওখানে কইছে কেডা করাইছে, কিভাবে করাইছে, এটা সবের কাছে কইছে, কিভাবে কার কাছে টাকা দিছে, এমনি এমনি সারছে। বেশি আমরা লগে যারা উল্টা পাল্টা করবো, আমরা পরিতোষ পাল MLA জামাই আমরা লগে আছে, আমরা কোনো ভয় নাই, আমরা যে কোনো একটা কিছু করতাম পারি। ওখানে হেরে যখন ইটা কইছে পরে কইছে আমি কইয়া দিব, এরপরে এরে মারাধরি করছে, কাবলা কাবলি করছে, শরীর উড়িল এমনি সিরা উড়া শেষ, দৌড়াই আইছে আমরা বাড়ি। আয়া সেটা ও দিদি গো দিদি কাকুর ইয়ার এই মার্ডারের আমি পাইছি, আমি সাক্ষী দিব, তোমরা কেস করো, মানে হ্যাঁ আমরা বড় চিল্লি করছে পরে ওখানে তখন তো আমার বড় ছেলে মানাইছে যে তখন আমার তো আর মাথার জাগাত নাই, আমি তো লড়তাম। তখন বড় ছেলে ওখানে মানুষের লোকে যে ভাই বন্ধু এর লোকে আবার কইছে কিতা করতাম মারে, আমি কেমনে মানাইতাম, ইডা আবার কেমনে 2 দিন পরে ওই ছেলে দেখা গেছে কিতা যে ছেলে সাক্ষী দিব, আমি কইছে আমি লড়মু আমি। ওখানে 2 দিন পরে দেখা গেল কিতা এর বাড়ির থেকে আরো 1 কিলোমিটার দূরে এর রাবার বাগানো ফাঁসিতে রেখে দিছে,
ফাঁসিতে রেখে দিছে সাক্ষী সাক্ষী যে সাক্ষী দিল হইলে ছোট ছেলে এর ফাঁসিতে মেরে লেছে এরও মেরে লেছে ওখানে এর নাম কি এর নাম ধীরেন্দ্র নবশূদ্র ডিগেন্দ্র নবশূদ্র ছেলে এরা টুকরি টুকরি বেচাকা ওখানে হেরও মেরে লেছে এটা তো আর আমি কারো কাছে আমি প্রকাশ করতেছি না কারণ প্রকাশ করলে আগেই কইছে মেরে লেবো এখন প্রকাশ করলেও মেরে লেবো কইতে পারছি না আমরা পার্টিগত কোনো আন্দোলনে চলছি না আমরা একজন মা একজন মার পাশে দাঁড়াইছি কিন্তু স্বপ্না পাল দাস এমএলএ তাই নিয়ে হয়েছে এই সুরমা শিশুলি সুরমা বিধানসভার বিধায়ক তাই নিয়ে আমরা এই লড়াই লড়ছি রেখে তাই না আমরা বিরোধী দলে গেছি গা আমরা সিপিএম করি এখানের মধ্যে তাই বিরোধী দলকে লিগাই না ঢুকাইছে আমরা তো কেউ বিরোধী না আমরা চাই স্বপ্না পাল এমএলএ এখানে না থাকুক তাই না এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক আর এটাও চাই তার সাথে যে তাইনের যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই রাখছে না তাইনে আর একটা ছেলে যে আপনারা এত দূর 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 থেকে আইতেছেন কিন্তু তাইনে তো আইছে না একবারের লেগেও তাইনে আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসীরা সবাই মিললা চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ কইরা এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে রাহি পাইছে কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজে তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকেও শেষ করো তাইনা তো কইছে আমরা বিজেপি করি আমরা যদি বিরোধী দল করতাম তাইলে এখানে কেমনে আই এখন বিচার করবেন আপনারা একটু তাইলে এখানে কেমনে আই আমরা বিচার করবেন এখন আমরা একটাই আবেদন আমরা পার্টিগত আর রাজনৈতিক আমরা কিচ্ছু জানি না আমরা একজন মা একজন মার পাশে দাঁড়াইছি তাইলে ছেলেরা আমরাও সমর্থন করি কথাটা আমরা সমর্থন ফাঁসি তো চাই আমরা শাস্তি না ফাঁসি চাই সেটাই আমরা এলাকাবাসী ফাঁসি চাই আপনারা প্রশ্ন তুলেন যে দিদি বলছেন এই বাটটা যাতে বন্ধ থাকে এই অভিশপ্ত বাটটা যাতে আর কোনোদিন না খোলা হয় এটা নির্ভর করে আপনাদের উপরে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়ান সবাই মিলে দাঁড়ান গ্রামবাসীর শক্তি হলো বড় শক্তি এর দল না কোনো শক্তি নাই দল টল এবং আমরাও কইতেছি দল না দল ছাড়া দাঁড়ান দল মত দলের নির্বিশেষে মধ্যে বিচার করতেছে না না হে বিচার করুক সে তো অপরাধী সে তো করবোই তার স্বামী অপরাধী তার স্বামী অপরাধী তার স্বামীর নামে এই বাট্টার যে মালিকের যে ডিট রেজিস্ট্রেশন তার স্বামীর নামে না সে তো আইতে পারে এখানে আয় না কেন অন্য যে কোনো বেলায় বেলায় এ পরে শুট করে আয় না কেন এটাই তো আমারও প্রশ্ন তাই না আয় না কেন তো অপরাধী মন তাইলে তো আমরা জনগণ দৈরানি সে তো অপরাধী মন সে তো অপরাধী তারে পুলিশ বা হাকিম কেউ তারে অপরাধী বানায় না সে নিজে নিজেই অপরাধী বানাইছে এই জন্য সে এখানে সাহস করে না তো অপরাধী এই অপরাধ থেকে সে এখানে পারতেছে না তারা কইবেন আপনার আইটি হইব তোমার জবাব দিতে হইব গত 17 জুন যে এখানে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নৃশংস ঘটনা এই বাড়ির একটা ছেলে আশিস দাস খুন হয়ে গেল এটা আমরা আরো নানাভাবে শুনছি এটা কিন্তু নানা কারণে আসার সুযোগ হয় নাই আজকে তবু আসলাম এখানে এটা সম্পর্কে আসল ঘটনা কি জানার জন্য কেননা ওনার মা বাবারাই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানবেন পত্র পত্রিকা আরো নানা মুখে নানা কথা শুনি কোনটা ঠিক কোনটা বেঠিক এটা মূল্যায়ন করা এটা তো কঠিন ওনার ঘটন যে ওনার কাছ থেকে মুখ থেকে শোনার পর এটা আমার নিশ্চিতভাবে এ সম্পর্কে যে ধারণা তৈরি হলো যে অবৈধভাবে আমাদের রাজ্যে কিছু লোকের হাতে যে মানে শাসন ক্ষমতা সাংবিধানিক এবং সাংবিধানিকভাবেও অসাংবিধানিকভাবে আর সেই ক্ষমতার জোরে
কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, অন্যের সম্পত্তি দখল করা যায়, তার প্রকৃত মূল্য দিয়া না দিয়া মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় জবরদস্তি করে সেই সম্পত্তি হাতায় নেওয়া। এই ক্ষেত্রেতেও গরিব মানুষের জায়গা যখন এইভাবে কেউ পৈতৃক সম্পত্তি, কত কষ্টে মানুষ সম্পত্তি জোড়ায়, সেই সম্পত্তি যখন বেহাত হয়ে যায় তখন মানুষ অসহায় হয়ে পড়ে। তিনি এটা বলছিলেন যে কেন আশিস দাস তার এই পুত্র এইভাবে অকালে তার প্রাণ জড়ে গেল, এবং এই ঘটনার পিছিয়ে এই কুশীলভ কারা হতে পারে। তো এটা পরিষ্কার, এই যে বার্তা, এই বার্তা কাগজে পত্রে মালিক অবশ্যই কাগজপত্র থাকতে হয় একজন, কিন্তু ভাট্টার পেছনে আরো কিছু বড় ক্ষমতাবান লোক আছে। সেই ক্ষমতাবান লোকদের অতি লোভে সমস্ত সম্পত্তি গ্রাস করার যে উদগ্র চেষ্টা, তার বিরুদ্ধে উনি দাঁড়াইছেন। ওনার প্রাপ্য এই জায়গার মূল্য পাওয়ার জন্য, লিজের টাকা পাওয়ার জন্য তার ছেলে হিসাবে আশিস দাস প্রতিবাদ করছেন, আর এই প্রতিবাদের জেরে তাকে জীবন দিতে হইল। যাই হোক, পুলিশ চক্ষু লজ্জায় হইলেও লাশ হওয়ার প্রায় 2 দিন বাদে, না 3 দিন বাদে কিছু লোককে গ্রেপ্তার করছে, কিন্তু প্রকৃত যে এই ঘটনার পেছে অপরাধী, মূল অপরাধী এখনো আড়ালের বাইরে, এই ইয়ার বাইরে পুলিশ তাদের ইয়েও ছুঁইতেছে না, ধারে কাছেও পুষতেছে না। আমরা আসলাম, যারা ধরা পড়ছে তাদের মধ্যে যদি অপরাধী থাকে অবশ্যই শাস্তি তাদেরও হোক, আর যে মূল অপরাধী, যার অঙ্গুলি হেলনে ঘটনাগুলি ঘটছে, তারাও যাতে ধরা পড়ে, তার জন্য সামগ্রিকভাবে আমরাও সাধ্যমতো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চাপ সৃষ্টি করব। আপনাদের কাছে আবেদন থাকব, এখানে কোনো পার্টির প্রশ্ন না, দল মতের প্রশ্ন না, এটা একটা জীবনের মূল্য, একটা মানুষের অধিকার। এরকম যদি অপরাধীরা বারবার, অনেক দুঃখজনক বললেন যে ওনার আরেক ছেলে ওইভাবে জীবন দিচ্ছেন, সেখানেও অপরাধী ধরা পড়ে নাই, শাস্তি পায় নাই, আর সুবিচার পায় নাই। একজন মা কয়বার এরকম কুল থেকে সন্তান হারাইব? কাজেই এটা না হইলে পরে আগামীকাল আপনাদের কুলের সন্তানও কোন দিন কোন জায়গাতে কায়রা নিয়ে যাইব ঠিক নেই। কাজে আপনাদের সবাইকে বলবো, এটা দলের প্রশ্ন না, মতের প্রশ্ন না। একদিকে অপরাধী, আর একদিকে হলো নিরপরাধ নাগরিক। নিরপরাধ নাগরিকদের জীবন মান বাঁচার অধিকার যাতে সুরক্ষিত হয় এবং সুবিচার পায়, আপনারা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকেন।